ঈদযাত্রা নির্বিঘ্নে করার আলোচনা সভাতেই হট্টগোল। সায়দাবাদ বাস টার্মিনাল ভবনে দীর্ঘ আধা ঘন্টা বিশৃঙ্খলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ভবনে ঈদযাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে মালিক শ্রমিক ও প্রশাসনের যৌথ আলোচনা সভার আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সভায় হট্টগোল নিয়ে যে বিশৃঙ্খলা হয়েছে তা ভবিষ্যতে হলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ও মালিক শ্রমিক ও প্রশাসন মিলে ঈদযাত্রা নির্বিঘ্নে করতে কাজ করবে বলেও জানান তিনি। কোনো বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। নির্বিঘ্নে যদি তারা বাড়িতে ফিরে এসে আবার পরিবারের সাথে মিলিত হতে পারে, অতীতের যে কোনো সময়ের তুলনায় একটা ব্যতিক্রম ঈদ এবার আমরা উদযাপন করার পরিবেশ নিশ্চিত করতে পেরেছি। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। এদিকে টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া, যাত্রীদের হয়রানি বন্ধ সহ ঈদে ফিটনেস বিন গাড়ি যাতে চলাচল না করে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। ছিনতাই, রাহাজানি এবং দুর্ঘটনা প্রতিরোধের জন্য আমরা কাউন্সিলিং এর মাধ্যমে আমাদের চালকদেরকে স্ব মালিক ভাইয়েরা, প্রত্যেক কাউন্টারের মালিকরা, প্রত্যেক শ্রমিক ভাইয়েরা একে অপরের সাথে মত বিনিময় করবেন যাতে এগুলি না হয়। ফিটনেসবিহীন গাড়ি এই সুযোগে যাতে বাহির জেলা থেকে ঢাকায় এসে আমাদের যাত্রী নিয়ে না যায়, মালিক শ্রমিক এই টিম এটা পর্যবেক্ষণ করবেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার জানান, ঈদের ছিনতাই প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা সহ যাত্রীদের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। কোন বাস কোন রুটে কখন যাবে, যদি কোনো কারণে একটু দেরি হয় সেটাও জানিয়ে দিতে হবে। টিকিটের যে দাম বা মূল্য সেটাও জানাই দিতে হবে। এবারের ঈদযাত্রায় সড়ক পথে অগ্রিম টিকিট সহ যাত্রীদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।